अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। এরা হচ্ছে সেই মাল যাদের ছেলেরা হিলানোর সময় কাজে লাগায়। লাউডা কন্ডম আর মেডিসিন না থাকলে এই রেন্ডিগুলো ডেলি প্রেগনেন্ট হতো। তো হ্যালো গাইজ, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জয় রয়। আজকে আমি কথা বলবো এর কাছে কন্টেন্ট ইজ ইকুয়াল টু দুধ দেখানো। দিদির মুখের ভাষা খারাপ, তাই দিদি নিজেই বলে দেয় আমি রেন্ডিতে আমার ভাষা ভালো। তো চলো আর না বকে ভাট, লেটস স্টার্ট। জানগো, একটা কথা বলবো। সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। আচ্ছা, অন্ধকার গলি হলেই যথেষ্ট। লাউডা তুই কি ভুলি কুত্তা না? মানে ভাদ্র মাসে ভুলি কুত্তাগুলো এই অন্ধকার গলিতে চোদাচুদি করে। ছেলেদের হাতের মধ্যে কিছু তো একটা আছে, না হলে ছোট লেবুকে কিভাবে ডাব করে ফেলে। এরা হচ্ছে সেই পাবলিক যারা দিনে ফেসবুক পেজে চটি গল্প পোস্ট করে হাওয়াসি দেখায়, আর রাতে 200 টাকার জন্য জঙ্গল ধারে লাইনে দাঁড়ায়। সেই খেল গে ব্যান্ড। সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। এই মানে গিফটে। সবার ভালোবাসার সম্পর্ক তোদের মতো 14ই ফেব্রুয়ারি হয় না। এত হাওয়াস আসে কোথা থেকে? ভ্যানচত্বর বাপ কি আগে করে ফুলসজ্জার রাতে ডেলিভারি নিয়ে নিয়েছিল নাকি? আই মিন অনলাইন অর্ডার। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। বয়ফ্রেন্ডকে সাপের সাথে তুলনা করছিস? যেদিন থুতু দিয়ে মেরে দেবে, আই মিন ফোনা, সেদিন লাল গাড়ি নিয়ে ছুটতেও পারবি না। আমি না, সাপটাই বলছে। বেবি হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা। লেওড়া গুটকা খোরগুলোকে যাই বলো না কেন, ওদের মুখে থুতু লেগেই থাকে। বলছি ভাই, ভেতরের দাঁতগুলো আছে নাকি ইন্দুর গাড়ে মৃত্যু সজ্জায়? बोलो जुबान केसरी। हेलो एवरीवन, आज मेरे पास है एक बहुत ही प्रिटी सा कस्टमाइज्ड गोल्ड प्लेटेड नेकलेस। হ্যাঁ বাঞ্চ, তুই নেকলেসের অ্যাড দেখাচ্ছিস নাকি দুধের ছাই? গার্জিয়ানদের না করিস ভয়, আর না আছে তাদের কোনো শাসন। নেহাত লেওড়া সোশ্যাল মিডিয়াটা আছে, না হলে এইসব মেয়েকে মাজতে হতো লোকের দুয়ারে বাসন। ছেলেরা যতই নিজের পায়ে দাঁড়াক না কেন, নিজের বলতে কিছুই নেই। নিজের ওটাও অন্যের কথা ভেবেই উঠে দাঁড়ায়। ফসড়িকে ছেলেদের ওটা না দাঁড়ালে কোথায় আছে না, ভুলুকে জল যাচ্ছে, হাঙ্গরে তালি মারছে, তখন তোদের এমন চুলকানি উঠবে দেখবি আঙ্গুলের নখও ভেঙে যাবে। জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধু খাবো। বেহেনচোদ, তোর মা তোকে ছোটতে খাওয়ায়নি নাকি? বেবি ফিডারের সংকট ঘটেছিল। পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। আর ভোসড়িকে তোর কথা ভাবলে আমার ঝাঁটে চুল পুড়ে গন্ধ ওঠে। লেওড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তো একটা ছোটখাটো পর্ন হাব বানিয়ে ফেলেছিস। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগে। কিন্তু খানকি, তোর তো চরিত্রই ঠিক নেই। দুধু খাবো। লজ্জা লাগা দরকার। বাবা, খানকিকে আবার খানকি বললে প্রবলেম। খানকিকে খানকি বলবো না তো কি বলবো? সত্যি তুই কি এটা আয়নার সামনে দাঁড়িয়ে বলছিস? তো গাইস, এর গাল শুনে মনে পড়লো, তো আজ আমি তোমাদেরকে বলবো মাগির প্রকারভেদ ও কি। এই মাগি হলো এমন একটি মিশ্রণ পদার্থ যা সবার সাথেই মিশে। খানকি মাগি নিজের দুপাতা পোড়া বুঝিস না, আর মাগির প্রকারভেদ বোঝাতে এসেছিস। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। लेकिन नहीं, तुम्हारे गाड़ में चनूने काट रहे हैं। লেওড়াটি বাড়া থাকের শোয়ে যাবার জন্য মেকআপ করছে, যেখানে দেখার মতো অডিয়েন্স থাকে না। আবার লিপস্টিকও লাগাচ্ছে। এ ভাই, একলা ঘরে থাকে সেটটা মুখে নিবি নাকি? তো গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটার উপর ঝাঁটে চুল ছোড়া আর আমুল দুধ। আমি অত সব জানি না, বাস ক্লিক যাতে হয়ে যায়। তো বাই।